ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আবার আজকে পাওয়ারফুল একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই ভিডিওটি অত্যন্ত পাওয়ারফুল একটি ভিডিও। এ দিয়ে কাজ না করা পর্যন্ত বুঝতে পারবেন না যে এর কতটা পাওয়ারফুল প্রভাব আছে। তো এই ভিডিওটি কিসের জন্য এত সময় ভিডিও থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন, আপনারা ঠিকই দেখেছেন। এই ভিডিওটি একটি বিদ্বেষণ যন্ত্র। এই বিদ্বেষণ যন্ত্রটি আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। এই বিদ্বেষণ যন্ত্রটি একটি পাওয়ারফুল যন্ত্র। খুব সহজে এই যন্ত্রটি আপনারা প্রয়োগ করতে পারবেন। তো বলতে পারেন বিদ্বেষণ কি? বিদ্বেষণ হলো এটা, যেমন একজনের সাথে আরেকজনের একটি আলাদা করে দেওয়া, বিচ্ছেদ। ঠিক আছে, বিচ্ছেদ মানে অবৈধ সম্পর্ক নষ্ট করে দেওয়া। বা আপনি যদি ইচ্ছা করেন যে একজনের সাথে একজনের একটি অবৈধ সম্পর্ক আছে, আপনি এই সম্পর্কটা নষ্ট করে দিবেন। হ্যাঁ, সেই সম্পর্কটা আপনি খুব সহজে নষ্ট করে দিতে পারবেন, এমনকি সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাবে। এখন এরকম একটা অবৈধ সম্পর্কের সাথে হয়তো আপনার কোনো সন্তান জড়িত হয়ে যেতে পারে, আপনার কোনো সন্তান, সে ছেলে হোক বা মেয়ে হোক, জড়িত হয়ে যেতে পারে, বা আপনার স্বামীও অবৈধ সম্পর্কের সাথে কোথাও জড়িত হয়ে যেতে পারে, বা আপনার স্বামী আছেন, আপনার স্ত্রী অবৈধ সম্পর্কে কোথাও কারোর সাথে জড়িত হয়ে যেতে পারে। সেই অবৈধ সম্পর্কগুলি চিরদিনের জন্য নষ্ট করে দেওয়ার জন্য আজকের এই পাওয়ারফুল এই নকশাটি আমি নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, এই পাওয়ারফুল নকশাটি খুবই পাওয়ারফুল। এই পাওয়ারফুল নকশাটি আপনারা ভিডিওর শেষে পাবেন। তবে নকশাটি আপনারা কোন নিয়মে প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করবেন, সেই নিয়মগুলি আমি আপনাদেরকে বলে দেব। নিয়মের মূল আলোচনায় চলে যাব। ভিডিওর আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, আজকের যে এই নকশাটি আমি যেভাবে অঙ্কন করেছি, হুবহু আপনারা এভাবেই নকশাটি অঙ্কন করবেন। আমি গুরুমুখী বিদ্যা কিন্তু ডায়েরি থেকে দিলাম, এইভাবে অঙ্কন করবেন। কোথাও কেটে কুটে অঙ্কন করবেন না, যেভাবে অঙ্কন করা আছে দেখে এইভাবে অঙ্কন করবেন। তো যেখানে লেখা আছে দেব দাও, তো প্রথম দেব দাও যেখানে লেখা আছে, মাঝখানে দেখেন লেখা আছে দেব দাও। আপনার যাকে যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশীভূত করবেন, তো এই দেব দাও যে শব্দটা আছে, সেখানে সর্বপ্রথম আপনি আপনার নাম এবং আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, ওর নাম, তার সে যদি মেয়ে হয় তার নাম লিখবেন একটা ঘরের ভিতরে। এবং কি, যদি আপনি মাঝের ঘরটায় তার নাম লিখবেন, এবং ওই বরাবর আপনি দেখবেন যে ওই বরাবর যে ঘরটি আছে নিচের দিকে, সেই জায়গাটায় তার মায়ের নাম লিখবেন, এবং তার ডান দিকে উপরে যে দেবদাও শব্দটা লেখা আছে, সেখানে তার বাবার নাম লিখে দিন। এবং একবারে উপরে দেবদাও যে শব্দটা আছে, সেখানে যে ব্যক্তি, কাঙ্ক্ষিত ব্যক্তি, আপনি যাকে বশীভূত করতে চান, আপনার নাম লিখবেন। এবং তার বাম পাশে যে দেবদাও শব্দটা আছে, সেখানে আপনার ছেলে হলে বাবার নাম লিখবেন, আর আপনার যদি মেয়ে হয়ে থাকে মায়ের নাম লিখবেন। এই নিয়মে যন্ত্রটি অঙ্কন করবেন। তো বন্ধুরা, এই যন্ত্রটি আপনারা কি দিয়ে অঙ্কন করবেন সেই নিয়মটা আমি বলে দিচ্ছি। খুবই মনোযোগ দিয়ে নিয়ম কি শুনবেন, ভিডিওকেও টেনে স্কিপ করে দেখবেন না। এই পাওয়ারফুল যন্ত্র এভাবে কেউ ইউটিউবে দেয় না। আমি আপনাদের ভালোবাসার ক্ষেত্রে, আপনারা আমার সাথে সবাই সংযুক্ত আছেন বিধে আমি আপনাদেরকে দিলাম। আশা করি আপনারা অবশ্যই আমার বলার নিয়ম মতন এই যন্ত্র প্রয়োগ করে সুফল আপনারা উপভোগ করতে পারবেন।
তবে ভালো জিনিস আপনাদের প্রয়োগ করতে হলে একটু কষ্ট করতে হবে। তো এই নকশাটি অঙ্কন করতে হলে কির উপরে অঙ্কন করবেন আপনি? এই নকশাটি আপনি শ্মশান থেকে, শ্মশানে যে মরা পোড়ানো হয়, মরা পোড়ানো যে হয় শ্মশানে, সেখানে মরার যে কাপড় থাকে, কাপড়, সেই মরার কাপড় নিয়ে আসবেন। সেই মরার কাপড় নিয়ে আসবেন, সেই কাপড়ের উপরে এই নকশাটি অঙ্কন করবেন কাকের পালক দিয়ে। কাকের পালক আপনারা শনি মঙ্গলবার কাকের পালক সংগ্রহ করবেন, যেখানে দেখবেন গাছে কাক বসলে নিচে পালক পড়ে থাকে, বা কোনো জায়গায় কোনো কাক যদি ধরতে পারেন সেখান থেকে একটা পলক ছিঁড়ে নিয়ে আসবেন, বা কোনো জায়গায় একটা মরা কাক দেখলে সেখান থেকে একটি পালক শনি মঙ্গলবার নিয়ে আসবেন। তো বন্ধুরা, একটি কাকের পালক দিয়ে ওই মরার কাপড়ের উপরে কাকের পালকটাকে আপনার কলম আকারে তৈরি করবেন। কলম আকার তৈরি করে আপনি ভেড়ার রক্ত দিয়ে, ভেড়ার রক্ত মনে রাখবেন, ভেড়ার রক্ত সংগ্রহ করে রাখবেন শনি মঙ্গলবার। সেই ভেড়ার রক্ত দিয়ে আপনি সুন্দর করে এই যন্ত্রটিকে, যদি ভেড়ার রক্ত আপনার সমস্যা হয় আপনি ছাগলের রক্ত দিয়ে দেখতে পারেন। তো এইবার যখন এভাবে যখন হয়ে যাবে, আপনার অঙ্কন করা হয়ে যাবে, এরপরে আপনি এই ছাগলের রক্ত দিয়ে ভাত, মনে রাখবেন কিছু ভাত আপনি ছাগলের রক্ত মিশিয়ে সেটাকে আপনি যেরকম খাওয়ার জন্য মাখা হয় সেভাবে ভাত মেখে নেবেন। এই যে ভাতটা আপনি মেখেছেন সেই ভাতটা আপনি যোগিনীকে প্রসাদ হিসাবে দিয়ে দিবেন, শ্মশানেই প্রসাদ হিসাবে দিবেন। দিয়ে আপনি অগ্রু যারা চিনেন সে অগ্রু পূজা করবেন। অগ্রু পূজা করে এই যে যন্ত্রটি, সেই যন্ত্রটিকে যেখানে হোক শ্মশানের আশেপাশে কোথাও আপনারা পুঁতে দিয়ে আসবেন, বা শ্মশানের আশেপাশে না হয় তো মন্দিরের আশেপাশে পুঁতে দিয়ে আসলেও হয়। হ্যাঁ, তো এই যে কাজটি আপনার করা শেষ হয়ে গেল, এই কাজটি করা শেষ হয়ে যাওয়ার পরেই আপনি দেখবেন ঠিক 24 ঘন্টার ভিতরেই খেলা শুরু হয়ে গেছে। খেলা শুরু হয়ে গেছে, এমনভাবে শুরু হয়ে গেছে আপনি ভাবতেও পারবেন না। কেউ কাউকে চোখে দেখতে পারবে না। একজনের নাম শুনলে একজনের শরীর শিউরে উঠবে। সারা জীবন একজনকে একজন না দেখলে ভালো লাগে না, আর এরপর থেকে একজনের নাম শুনলে একজনের শরীরের ভিতরে শিউরে উঠবে। আজকে এই পাওয়ারফুল যন্ত্রটি আপনাদেরকে দিলাম, যন্ত্রটি আপনারা প্রয়োগ করেন। ভালো জিনিস পেতে হলে আপনাদের কিছু কষ্ট করতে হবে। বন্ধুরা, মনে কষ্ট নেবেন না, আমি ভালো জিনিসই আপনাদেরকে দেই। আমি ভুং ভাং মিথ্যা জিনিস দিয়ে আপনাদেরকে একটু 2-1 মিনিটের ভিতরে বুঝাই দিলাম, আর আপনারা কষ্ট করলেন, কোনো কাজে লাগলো না। সেই জিনিস লাভ নাই কোনো শিক্ষা করে। আপনারা যদি কষ্ট করে একটা ভালো জিনিস শিখতে পারেন, সেটা দিয়ে আপনারা মানুষের ভালো করতে পারবেন, নিজেরও ভালো করতে পারবেন, বা সেই জিনিসটা দিয়ে আপনি একটা কাজে ব্যবহার করতে পারবেন ভালো জিনিস হলে। আর 2-1 মিনিটের জিনিস আপনাদেরকে দিয়ে মিথ্যা বুঝ দিয়ে মিথ্যে এইটা সেইটা যেরকম মনে চায় একটা বলে দিলাম, আর আপনারা কোনো উপকার পাইলেন না। কমেন্ট করলেন গুরুজি এটা কি, গুরুজি এটা কি, আমি কমেন্টের কোনো জবাব দিলাম না। আসলে এটা মানবতা না। এই জন্য আমি সত্য জিনিস দিই, সঠিক জিনিস দিয়ে আপনারা কষ্ট করে আপনারা একটু শিক্ষা করে কাজ করেন, আপনার হাতে নাতে আর সুফল পাবেন। তো বন্ধুরা, কথা না পারে আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।